আপনি যদি মহাদেবের একজন ভক্ত হয়ে থাকেন বা আপনি যদি মহাদেবকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে 12টি জ্যোতির্লিঙ্গ সম্পর্কে। সেই 12টি জ্যোতির্লিঙ্গ কোনগুলো এবং কীভাবেই বা সেই জ্যোতির্লিঙ্গগুলো সৃষ্টি হয়েছিল, তার পেছনে কী গল্প বা কী রহস্য লুকিয়ে রয়েছে, এই সবগুলোই কিন্তু আপনার জানা উচিত। না হলে কিন্তু আপনি মহাদেবকে সত্যিকারে চিনতেই পারবেন না। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি 12টি জ্যোতির্লিঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছিল তার গল্প বলবো। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি 12টি জ্যোতির্লিঙ্গ সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবং স্বয়ং মহাদেবের অলৌকিক ক্ষমতা সম্পর্কেও জানতে পারবেন। তাই আপনাদের অনুরোধ করব, যদি আপনি মহাদেবকে সত্যিকারেরই জানতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই মনে করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মহারাজা দক্ষের 27 জন কন্যাকে চন্দ্রদেব বিবাহ করেছিলেন, কিন্তু চন্দ্রদেব তাদের মধ্যে ভেদাভেদ করত এবং রোহিণীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই কারণে তার বাকি 26 জন স্ত্রী চন্দ্রদেবের উপর রেগে যান এবং তারা তাদের পিতা দক্ষের কাছে গিয়ে চন্দ্রদেবের বিরুদ্ধে অভিযোগ করেন। মহারাজ দক্ষ চন্দ্রদেবকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তনই আসেনি। তখন মহারাজ দক্ষ রেগে গিয়ে চন্দ্রদেবকে অভিশাপ দেন যে তিনি যক্ষা রোগে আক্রান্ত হবেন এবং ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে থাকবেন। চন্দ্রদেব যখন যক্ষা রোগে আক্রান্ত হন, তখন সর্বত্র হইচই পড়ে যায়, কারণ এর ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে থাকে। তখন সমস্ত দেবতা চন্দ্রদেবকে ভগবান শিবের উপাসনা করতে বলেন। চন্দ্রদেব ভগবান শিবের উপাসনা করতে শুরু করলেন এবং প্রসন্ন হয়ে ভগবান শিব চন্দ্রদেবকে বর চাইতে বললেন। তখন চন্দ্রদেব তার অভিশাপের অবসান ঘটানোর জন্য ভগবান শিবকে অনুরোধ করলেন, কিন্তু ভগবান শিব বললেন যে দক্ষের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব নয়। তবে ভগবান শিব চন্দ্রদেবকে বর দিলেন যে কৃষ্ণপক্ষে চন্দ্রদেব ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু শুক্লপক্ষে তার সব ক্ষয় মিটে যাবে এবং পূর্ণিমায় সে তার পূর্ণরূপ ফিরে পাবে। এইভাবে চন্দ্রদেবের অস্তিত্বও রক্ষা হবে এবং দক্ষের অভিশাপকেও অসম্মান করা হবে না। ভগবান শিবের কাছ থেকে এই বর পেয়ে চন্দ্রদেব খুব খুশি হলেন এবং তিনি সোমনাথ মন্দির নির্মাণ করে ভগবান শিব ও মাতা পার্বতীকে সেখানে বসবাসের জন্য অনুরোধ করেন। এইভাবেই গড়ে ওঠে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ, যা সোমনাথ মন্দিরে অবস্থিত। গণেশজি এবং কার্তিকজির বয়স হয় এবং তাদের মধ্যে প্রথমে কার বিয়ে হবে এবং কে সবথেকে বড়, এই নিয়ে এক বিরাট বিতর্ক শুরু হয়। তখন ভগবান শিব ও মাতা পার্বতী একটি সমাধান বের করে বললেন যে তোমরা দুজনে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে যে আগে ফিরে আসবে তাকেই বড় হিসেবে গণ্য করা হবে এবং প্রথমে তার বিয়ে দেয়া হবে। এই কথা শুনে কার্তিকজি ময়ূরের পিঠে চেপে উড়ে গেলেন, কিন্তু গণেশজি তার পিতামাতাকে বসতে বললেন এবং তাদেরকেই প্রদক্ষিণ করে বললেন যে আমার বাবা মাই আমার সমগ্র পৃথিবী। এতে ভগবান শিব ও মাতা পার্বতী খুব খুশি হলেন এবং গণেশজিকে সবচেয়ে বড় হিসেবে মেনে নেয়। কিন্তু কার্তিকজি ফিরে এসে খুব ক্ষুব্ধ হন এবং তিনি কৈলাস পর্বত ছেড়ে ক্রঞ্চ পর্বতে চলে যান। তখন ভগবান শিব ও মাতা পার্বতী কার্তিকজিকে অনেক বোঝানোর চেষ্টা করেন এবং তাকে ফিরে আসতে বলেন, কিন্তু তিনি রাজি হননি। তখন ভগবান শিব সিদ্ধান্ত নেন যে তিনি আলোর রূপে আবির্ভূত হবেন এবং কার্তিকজির সঙ্গে এইখানেই থাকবেন। মাতা পার্বতীও এই রকম সিদ্ধান্ত নিলেন। তখন সৃষ্টি হলো দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন, যা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এখানে মল্লিকার্জুনে মল্লিকা হলেন মাতা পার্বতী এবং অর্জুন হলেন ভগবান শিব।
শিবপুরাণের কাহিনী অনুসারে চন্দ্রসেন নামে এক রাজা উজ্জয়িনীতে রাজত্ব করতেন। তিনি ভগবান শিবের খুব ভক্ত ছিলেন। একদিন তার বন্ধু মণিভদ্র তিনি চন্দ্রসেনকে অমলা চিন্তামণি দেন, যেটা ধারণ করার ফলে সারা বিশ্বে চন্দ্রসেনের বিস্তার ছড়িয়ে পড়তে থাকে। তখন বাকি রাজ্যের রাজারাও সেই মণি পাওয়ার জন্য রাজা চন্দ্রসেনকে আক্রমণ করেন। রাজা চন্দ্রসেন সেখান থেকে পালিয়ে গিয়ে মহাকালের কাছে আশ্রয় নেন এবং তার তপস্যায় লীন হয়ে যান। কিছুক্ষণ পরে একজন মহিলা তার 5 বছরের ছেলেকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। ছোট ছেলেটা রাজাকে শিবের ভক্তিতে ঘুমিয়ে থাকতে দেখে সেও অনুপ্রাণিত হয়ে শিবলিঙ্গের পুজো করা শুরু করে দেয়। একদিন শিশুটি শিব পুজোয় এতটাই লীন হয়ে গিয়েছিল যে সে তার মায়ের আওয়াজই শুনতে পায়নি। এই কারণে তার মা রেগে গিয়ে তাকে মারধর করে এবং পুজোর সব কিছু ফেলে দেয়, যা শিশুটি ভগবান শিবকে নিবেদন করেছিল। তখনই এক অলৌকিক ঘটনা ঘটে এবং ভগবান শিবের কৃপায় একটি বড় ঐশ্বরিক শিবলিঙ্গ সেখানে উপস্থিত হয়। এইভাবে সেখানে তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বরের জন্ম হয়েছিল। একই সময় এখানে দূষণ নামক রাক্ষসেরও অত্যাচার শুরু হয়েছিল। ভগবান শিব তাকেও হত্যা করেছিলেন। কথিত আছে যে পৃথিবী চিরে ভগবান শিব এখানে আবির্ভূত হয়েছিলেন এবং এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ হল 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ। এটি মধ্যপ্রদেশের ইন্দোর শহর থেকে প্রায় 78 কিলোমিটার দূরে নর্মদা নদীর তীরে অবস্থিত। হিন্দু পুরাণ অনুসারে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের পেছনে 3টি গল্প রয়েছে। প্রথম কাহিনী, বিন্ধ্য পর্বত ভগবান শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন এবং ভগবান শিব তার তপস্যায় খুশি হয়ে আবির্ভূত হন এবং বিন্ধ্য পর্বতকে মেরু পর্বতের চেয়েও বড় হওয়ার বর প্রদান করেন। বিন্ধ্য পর্বত যে শিবলিঙ্গের পুজো করত তা দেবতা ও ঋষিদের অনুরোধে ওমকালেশ্বর এবং মমলেশ্বর নামে 2টি ভাগে বিভক্ত হয়েছিল। দ্বিতীয় কাহিনী, রাজা মান্ধাতা তার 2 পুত্রের সাথে তপস্যা করেছিলেন এবং তাদের ভক্তি দেখে ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। তৃতীয় কাহিনী, দেব ও অসুরদের মধ্যে হিংসাত্মক যুদ্ধের সময় ওমকালেশ্বর রূপে ভগবান শিব অসুরদের পরাজিত করেছিলেন। মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবরা তাদের পাপ মোচনের জন্য কেদারনাথে ভগবান শিবের জন্য একটি মহান তপস্যা করেছিলেন। পাণ্ডবদের এই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব ত্রিভুজাকার জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন এবং সৃষ্টি হয় পঞ্চম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব ত্রিপুরাসুর নামক রাক্ষসকে বধ করার জন্য রুদ্র অবতার গ্রহণ করেছিলেন এবং ভগবান শিব ও ত্রিপুরাসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের ফলে এত বেশি তাপ উৎপন্ন হয়েছিল যে তার পাশে প্রবাহিত ভীমা নদী শুকিয়ে গিয়েছিল এবং কথিত আছে যে এরপরে ভগবান শিবের ঘামের কারণে এই নদী আবার আগের রূপ ফিরে পায়। তাই ভগবান শিব দেবগণের অনুরোধে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন এবং সৃষ্টি হয় ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, যা মহারাষ্ট্রে পুনের কাছে সহ্যদ্রি পর্বতে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গটি আকারে অনেক বড় এবং মোটা। এই কারণে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গকে মোটেশ্বর মহাদেবও বলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মাকে তাদের আধিপত্যের জন্য চলমান যুদ্ধ থেকে বিরত করার জন্য ভগবান শিব আগুনের অন্তহীন স্তম্ভের আকারে আবির্ভূত হন। স্তম্ভটি দেখে ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মা স্তম্ভের শেষ খোঁজার জন্য বিভিন্ন দিকে রওনা হলেন, কিন্তু কেউই শেষ খুঁজে পেলেন না। তবু ভগবান ব্রহ্মা স্তম্ভের শেষ খুঁজে পেয়েছিলেন বলে মিথ্যা বলেছিলেন। এটি শুনে ভগবান শিব রেগে গিয়ে ব্রহ্মাকে অভিশাপ দেন যে তিনি কারোর দ্বারা পূজিত হবেন না। এরপর আগুনের স্তম্ভগুলি অদৃশ্য হয়ে যায়
কিন্তু এর একটি অংশ বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের আকারে কাশীতে রয়ে যায় এবং সৃষ্টি হয় সপ্তম জ্যোতির্লিঙ্গ, যা উত্তরপ্রদেশের কাশীতে অবস্থিত। ঋষি গৌতম বুদ্ধের আশ্রমে একবার একটি গরুর মৃত্যু ঘটেছিল। তিনি সেই পাপ শুদ্ধ করার জন্য ভগবান শিবের উপাসনা করেছিলেন। তখন ভগবান শিব তাকে গঙ্গা নদীতে যেতে বলেছিলেন এবং সেখানেই ভগবান শিব অষ্টম জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন, যা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। এটি মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্র্যম্বকের একটি ছোট শহরে অবস্থিত। শিবপুরাণের গল্প অনুযায়ী একবার রাবণ ভগবান শিবের জন্য তপস্যা করছিলেন। রাবণ এক এক করে 9টি মস্তক ভগবান শিবকে নিবেদন করেন এবং রাবণ যখন তার 10তম মস্তক কাটতে যাবেন তখন ভগবান শিব রাবণের ভক্তিতে প্রসন্ন হন এবং তিনি এক এক করে রাবণের সমস্ত মস্তক ফিরিয়ে দেন এবং রাবণকে বর চাইতে বললেন। তখন রাবণ বললেন, আমি শিবলিঙ্গকে লঙ্কায় নিয়ে যেতে চাই, আমাকে অনুমতি দিন। ভগবান শিব অনুমতি দিলেন, কিন্তু তিনি রাবণের সামনে একটি শর্ত রাখলেন। তিনি বললেন যে এই শিবলিঙ্গ নিয়ে যাওয়ার সময় পৃথিবীর কোথাও রাখলে হবে না, যেখানেই রাখা হবে আমি সেখানেই স্থাপন হয়ে যাব। রাবণ শিবলিঙ্গটি নিয়ে আসে, কিন্তু একটি জায়গায় এসে তার একটু সন্দেহ হয় আর সে শিবলিঙ্গটি সেখানেই রেখে দেয়। এরপর রাবণ অনেক চেষ্টা করলেও সেখান থেকে শিবলিঙ্গটি নিয়ে যেতে পারে না। রাবণ খালি হাতেই লঙ্কায় ফিরে আসে। এরপর সেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্রদেবতা পৌঁছে যথাযথ নিয়ম মেনে শিবলিঙ্গের পুজো করেন এবং সৃষ্টি হয় নবম জ্যোতির্লিঙ্গ, যার নাম বৈদ্যনাথ ধাম। এটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। শিবপুরাণ অনুসারে দারুকা নামক এক রাক্ষসকে দেবী পার্বতী আশীর্বাদ করেছিলেন। তার আশীর্বাদের অপব্যবহার করে দারুকা স্থানীয় জনগণের ওপর অত্যাচার চালায় এবং সুপ্রিয়া নামে একজন শিবভক্তকে আরও কিছু লোকেদের সঙ্গে বন্দি করে। সুপ্রিয়ার পরামর্শে বন্দি সকল মানুষেরা দারুকার হাত থেকে বাঁচার জন্য শিবমন্ত্র জপ করতে থাকে। এটা দেখে দারুকা ক্রোধে ক্ষিপ্ত হয়ে সুপ্রিয়াকে হত্যা করতে গেলে তখনই ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে সুপ্রিয়াকে এবং অন্যান্য ভক্তদের রক্ষা করার জন্য আবির্ভূত হলেন এবং সৃষ্টি হলো দশম জ্যোতির্লিঙ্গ, যার নাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা গুজরাটের দ্বারকায় অবস্থিত। কথিত আছে যে অযোধ্যার রাজা ভগবান শ্রীরাম লঙ্কার রাজা রাবণের সাথে যুদ্ধের আগে বিজয় হওয়ার জন্য বালির একটি শিবলিঙ্গ তৈরি করে ভগবান শিবের পুজো করেছিলেন এবং ভগবান শিব সেখানে আলোর রূপে আবির্ভূত হন। এটা বিশ্বাস করা হয় যে লঙ্কা জয় করে রামচন্দ্রজি যখন ফিরে আসেন তখন ঋষিরা তাকে ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে ভগবান শিবের উপাসনা করতে বলেছিলেন। তখন ভগবান রাম হনুমানজিকে কৈলাসে গিয়ে শিবলিঙ্গ আনতে বললেন, কিন্তু হনুমানজির শিবলিঙ্গ আনতে দেরি হচ্ছিল। তাই মা সীতা নিজের হাতেই শিবলিঙ্গ তৈরি করেন এবং ভগবান রাম তা পুজো করেন এবং সৃষ্টি হয় 11তম জ্যোতির্লিঙ্গ, যার নাম হলো রামেশ্বরম। এটি তামিলনাড়ুর সমুদ্র উপকূলে অবস্থিত। এই রামেশ্বরম মন্দিরের মধ্যে 24টি কূপ রয়েছে, যেগুলোকে তীর্থস্থান হিসাবে পুজো করা হয়, কারণ ভগবান শ্রীরাম নিজেই তীর দিয়ে এগুলো তৈরি করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে সুধর্মা নামে এক ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী সুধর্মার কোনো কমতি ছিল না, শুধুমাত্র তিনি মা হতে পারছিল না। তাই সে তার স্বামীকে তার নিজের বোন পুষ্মার সাথে বিয়ে দিয়ে দেয়। পুষ্মা মহাদেবের একজন ভক্ত ছিলেন এবং প্রতিদিন 100টি শিবলিঙ্গ তৈরি করে তার পুজো করতেন এবং পাশেরই একটি পুকুরে সেগুলো বিসর্জন দিয়ে দিত। ভগবান শিবের কৃপায় শীঘ্রই তার একটি সুন্দর পুত্র সন্তান হয়, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই সুধর্মা পুষ্মা
ও তার ছেলের প্রতি ঈর্ষান্বিত হয়ে একদিন তার ছেলেকে হত্যা করে এবং হত্যা করে সেই একই পুকুরে ফেলে দেয় যেখানে পুষ্মা পুজোর পর শিবলিঙ্গগুলোকে বিসর্জন দিত। পরের দিন হইচই বেঁধে যায়, কিন্তু পুষ্মার ভগবান শিবের প্রতি অগাধ আস্থা ছিল, তাই তিনি প্রতিদিনের মতো একই রকমভাবে ভগবান শিবের পুজো করেন এবং যখনই সেই পুকুরে তিনি শিবলিঙ্গ বিসর্জন দেন তখনই তার পুত্র জলের থেকে হাসতে হাসতে উঠে আসে এবং তার সঙ্গে প্রকট হন স্বয়ং মহাদেব। মহাদেব তখন খুব রেগেছিলেন, কিন্তু পুষ্মা তার বোনকে ক্ষমা করে দিতে বললেন এবং মহাদেবকে সেখানেই বসতে বললেন। এইভাবেই তৈরি হয় শেষ জ্যোতির্লিঙ্গ কুসুমেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা মহারাষ্ট্রে অবস্থিত। আজও এই মন্দিরের কাছে সেই পুকুরটি রয়েছে, যাকে বলা হয় শিবালয়। কথিত আছে যে ভগবান শিব প্রতিদিন এখানে আসেন এবং রাতে বিশ্রাম করেন। এইভাবে সৃষ্টি হয় 12টি জ্যোতির্লিঙ্গ, যা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে এবং মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য হাজার হাজার ভক্ত সেই সব জায়গায় ভ্রমণ করতে যান।